ফ্রেন্ডস, আপনার পায়ের কি এমন সমস্যা হলো যে আপনার দেহের কোলেস্টেরল বেড়ে গেছে? আপনি ম্যাজিকের মতো পা অনুভূতি থেকে বুঝতে পারেন। পায়ের অনুভূতি এত ইম্পর্টেন্ট আপনার জানাটা, যে আপনার পায়ের সমস্যাটা শুরু হয় যেটি কোলেস্টেরল বেড়ে যাওয়ার একটা বিশাল রেগুলেটরের মতো, একটা বিশাল ঘড়ির মতো, মনিটরিং মেশিনের মতো। আপনি যখন পায়ের সমস্যায় ভুগছেন, তখন সেটি হতে পারে আপনার কোলেস্টেরল বেড়ে যাওয়ার একটা ইঙ্গিত। দেহের কোলেস্টেরল বেড়ে গেলে কিভাবে আপনি বুঝবেন পায়ের সমস্যাতে কি? আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। আপনাকে হাজার হাজার টাকা খরচ করে পরীক্ষা নিরীক্ষা করতে হবে না, মাত্র সামান্য 4টি লক্ষণ আপনার, যেটি বলে দেবে আপনার কোলেস্টেরল বেড়ে গিয়েছে রক্তে। হ্যাঁ বন্ধুরা, তাই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা না কেটে সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনা চলে যাওয়া যাক। 1 নাম্বার যে লক্ষণটি, সেটি হচ্ছে পায়ের পাতা ও আঙ্গুল ঝিনঝিন করা। যখন লম্বা সময় ধরে আপনার দেহে কোলেস্টেরলটা বেড়ে গিয়েছে, তখন পায়ের পাতা আঙ্গুল ঝিনঝিন করবে। এবং এটি কেন হয়? রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাহত হওয়া, সঠিকভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া হচ্ছে না, এজন্য পায়ের ভিতরে বা পায়ের তালু, পায়ের আঙ্গুলি নলকে সঠিকভাবে রক্তগুলো পৌঁছাচ্ছে না, এবং এজন্য রক্তকণা না পৌঁছাতে পারার কারণে পায়ে অসাড় হওয়া, ঝিনঝিন করা, পায়ে অনেক সময় টাচ ধরে আসা বা অনেক বেশি পরিমাণ অবশ হওয়ার মতো লক্ষণ দেখা যায়। 2 নম্বরটি হচ্ছে পায়ের ভিতরে অংশ থেকে ঠান্ডা হয়ে যাওয়া। যাদের পায়ের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, এটি খুব সহজ ব্যাপার যে পায়ে যখন কোলেস্টেরল বেড়ে যায়, রক্তনালীর ভিতরে যেমন ড্রেনের ভিতরে আবর্জনা ময়লা ঢুকে ড্রেনটা অকেজো হয়ে যায়, ড্রেনের ভিতরে পানির সঞ্চালন প্রক্রিয়া ব্যাহত হয়, তেমনিভাবে আমাদের দেহের রক্তনালীর ভিতরে রক্ত যখন ক্ষতিকারক কোলেস্টেরল বেড়ে যায়, তখন এটি রক্তকে সঠিকভাবে চলাচল করতে দেয় না। পরবর্তীতে রক্তে কোলেস্টেরল বাড়ার কারণে রোগীর পায়ে ঝিনঝিন লাগা, অর্থাৎ রক্ত পৌঁছাতে না পারার মতো সমস্যা লক্ষ্য করা যায়, যেটি পরে পা অসাড় হওয়া, ঠান্ডা হয়ে আসার মতো সমস্যা হয়ে যায় সাধারণভাবেই। 3 নম্বরটি হচ্ছে পায়ে ক্ষত হলে সহজে তার ঘা না শুকানো। সাধারণত কোলেস্টেরল বেড়ে যাওয়ার মাধ্যমে আমাদের রক্ত সঞ্চালন ব্যাহত হয় এবং রক্তের ভিতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল, সঠিকভাবে এগুলো সুন্দরভাবে পৌঁছাতে পারে না। এছাড়াও রক্তের ভিতরে আরও কিছু গুরুত্বপূর্ণ মাইক্রো এলিমেন্ট এবং এর ভিতরে কিছু ইলেকট্রোলাইট আছে যেগুলো সঠিকভাবে পৌঁছাতে পারে না। তখন কিন্তু পায়ের ক্ষত শুকাতে পারে না, বিভিন্ন ওষুধ প্রয়োগ করলেও সঠিকভাবে কাজ করে না, ঔষধ সঠিকভাবে কোলেস্টেরলের বাধার কারণে সুন্দরভাবে সুস্পষ্টত কাজগুলো করতে ব্যাহত হয়, ক্ষত শুকাতে দেরি হয়, এবং এটি একটি বড় লক্ষণ। 4 নম্বরটি হচ্ছে পেশি ব্যথা। বিশেষ করে পেশি অনেক বেশি ব্যথা হয়, কারণ রক্ত সঞ্চালন ব্যাহত হওয়া মানেই সেখানে রক্তে যাওয়ার রাস্তা ব্যাঘাত হওয়া, ব্যথা তৈরি করতে পারে, এবং এটি পা ফুলে যাওয়া, পায়ে অসাড় লাগা, খারাপ লাগা, ঠান্ডা লাগা, অনুভূতি কম থাকা, এরকম বিভিন্ন সমস্যাগুলো লক্ষ্য করতে দেখা যায়। এমনকি পা লুলিয়ে লুলিয়ে হাঁটা বা হাঁটতে গিয়ে বাধা প্রদান হওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায়। মাত্রাতিরিক্ত কোলেস্টেরল বৃদ্ধির কারণে স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে, কারো কারো অনেক বেশি পরিমাণ ক্ষতির মুখে পড়তে হয়। তাই আপনি অবশ্যই আপনার সতর্ক মেনে চলা এবং সতর্কতার সাথে থাকা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। মাত্র একটি ম্যাজিক উপায় যেটি কোলেস্টেরলকে কমিয়ে দেয়, সেটি হচ্ছে সকালে আপনি বাসি পেটে কুসুম গরম পানির ভিতরে 2 থেকে 3টি পাতিলেবু চিপে এই রসালো অংশটি সুন্দরভাবে মিশ্রিত করে আপনি বাসি পেটে গ্রহণ করতে পারেন, এবং রাত্রিতে আপনি শোয়ার পূর্বেও গ্রহণ করতে পারেন। উষ্ণ গরম পানিতে এই 2 থেকে 3টি লেবু, যাতে থাকে সাইট্রিক অ্যাসিড মনোহাইড্রেট, এটি মিশ্রিত অবস্থায় খুব দ্রুত কোলেস্টেরল কাটায় এবং রক্তনালীকে সজাগ করে রক্তনালীর ভিতরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক ভ্যালুতে ফিরিয়ে আনতে সাহায্য করে, যেটি ব্লাড প্রেশার কন্ট্রোল, আপনার পা অসাড় হওয়ার সমস্যা কমিয়ে দেওয়া, পাকে সজাগ রাখা, পায়ে অনেক বেশি পরিমাণ নার্ভগুলোকে অনেক বেশি পরিমাণ কার্যকরী করে দিতে সক্ষম এবং সুস্থ করে দিতে সক্ষম, যেটি আপনার 40 থেকে 40 ঊর্ধ্ব বয়সে যে সমস্যাটা অনেক বেশি ঝুঁকির মুখে ফেলে দেয়, সেগুলো কেটে আপনি অতি দ্রুত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আজকের অনুষ্ঠানটি যদি আপনার অনেক অনেক বেশি পরিমাণ কাজে লেগে থাকে, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং অনুষ্ঠানটি আপনার কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।